বিভিন্ন মিষ্টির দোকানে আপনারা রসমালাই তো অবশ্যই কিনে খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ছানা কাটানো থেকে শুরু করে ছানার জল কিভাবে ছড়াবেন ও সাথেই ছানাটাকে পারফেক্ট কি করে মাখাবেন সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই রসমালাইয়ের রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। রসমালাই বানানোর জন্য আমি এখানে প্রায় 2 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু ফুল ফ্যাট দুধ কিন্তু নিয়ে নিয়েছি। আপনারা যখন রসমালাই বানাবেন তখন চেষ্টা করবেন দুধটা যেন গাঢ় ইউজ করার, তাহলে কিন্তু ছানাটা খুব সুন্দর কাটবে আর পারফেক্টলি কিন্তু আপনাদের তৈরি হবে। তারপর গ্যাসের স্টিমটা ফুল করে আমি ভালোভাবে এই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমাদের এখানে দুধটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে গরম হয়ে গিয়েছে। তারপর এই দুধটাকে যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে কন্টিনিউ এই দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আমাদের এখানে দুধটা কিন্তু খুব সুন্দর পারফেক্টলি ফুটে গেছে। তারপর আমি এখানে গ্যাসের স্টিমটা বন্ধ করে দিয়েছি। তারপর দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে ভিনিগার নিয়ে নিয়েছি, পরিমাণে 5 চামচ মতন। তারপর আমি আস্তে আস্তে এই দুধের মধ্যে ভিনিগার দিয়ে ঠিক নাড়াতে থাকবো কন্টিনিউ। আপনারা কিন্তু অবশ্যই আস্তে আস্তে অল্প অল্প করে ভিনিগারটা দিতে থাকবেন, তাহলে কিন্তু এই ছানাটা পারফেক্টলি কাটবে। একসঙ্গে দিয়ে দিলে এটা কিন্তু কোনোদিনই পারফেক্টলি কিন্তু হবে না। দেখুন আমি এখানে আস্তে আস্তে দুধের মধ্যে ভিনিগার দিয়ে ছানাটা কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন যে ছানাটা পারফেক্টলি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এরপর একটু জাস্ট ঠান্ডা করে আমি ছানাগুলোকে বার করে নেব। তারপর ঠিক এইরকম আমি একটা নেটের পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্র তলে একটা বাটি দিয়ে দিয়েছি। তারপর ঠিক এইরকম একটা সুতির কিন্তু উপরে আমি কাপড় দিয়ে দিলাম। এই সুতির কাপড়টা দিয়ে পারফেক্টলি কিন্তু ছানাগুলো বার হবে। তারপর আমি আস্তে আস্তে এই সুতির কাপড়ের মধ্যে ছানাগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি। দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর এই যে ভিনিগারের একটা গন্ধ হয়, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে নর্মাল জল দিয়ে ভালোভাবে এই ছানাগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে ভালোভাবে কিন্তু ছানাগুলোকে আমার পারফেক্টলি ধোয়া হয়ে গিয়েছে। তারপর আমি ছানা থেকে যে জলগুলো আছে সেই জলগুলোকে ঠিক এইরকমভাবে আমি চেপে চেপে কিন্তু বার করে নেব। আপনারা যখন ছানার জল বার করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটা সুতির কাপড়ের মাধ্যমে বার করার, তাহলে কিন্তু এটা পারফেক্টলি কিন্তু জলগুলো বেরিয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, ঠিক এইরকমভাবে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ছানার জলটা বার করে নিয়েছি। তারপর কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখুন আমি আপনাদেরকে ছানাটা খুলে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন যে ছানাটা কিন্তু পারফেক্টলি এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে। তারপর এই ছানাটাকে আমি মাখবো, সেই জন্য আমি ছানাটাকে প্রথমে ভেঙে নিলাম। তারপর আমি হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে কিন্তু এই ছানাটাকে মেখে নেব। আমি আপনাদেরকে ঠিক দেখুন করে দেখাচ্ছি, ঠিক এইরকমভাবে কিন্তু আপনাদেরকে মেখে নিতে হবে। তালু দিয়ে আপনারা প্রেস করে করে এই ছানাটাকে মাখবেন, তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে। ঠিক দেখুন এইরকমভাবে কিন্তু আপনারা ছানাটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে এই ছানাটা যতক্ষণ না একটা নরম শেপে চলে আসছে ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমার এখানে ছানাটা পারফেক্টলি কিন্তু মাখা হয়ে গিয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে মাখাটা খুব সুন্দর হয়েছে। তারপর এই ছানার মধ্যে আমি পরিমাণে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে সেম প্রসেসে কিন্তু আমি এই ছানাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতন ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমাদের এখানে ছানাটা কিন্তু পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি একটা ছোট ছোট শেপে কেটে নিচ্ছি। ঠিক দেখুন এরকমভাবে আপনারা কেটে নেবেন। তারপর যে এই শেপগুলো আছে সেই শেপগুলো থেকে আপনারা রসমালাইয়ের লিচিগুলো কেটে নেবেন। দেখুন আমি একটা শেপ নিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে আমি এই ছানাগুলোকে রসমালাইয়ের শেপে কিন্তু কেটে নিচ্ছি।
তারপর রসমালাইয়ের আসল শেপ দেওয়ার জন্য আমি হাতের তালুর সাহায্যে ঠিক গোল করে নিলাম, তারপর একটু প্রেস করে দিলাম। দেখুন আমাদের এখানে খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। একে একে আমাদের যে রসমালাইগুলো ছিল সেইগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন ঠিক এইরকমভাবে প্রথমে গোল করে নেবেন, তারপর একটু প্রেস করে দিলেই আপনাদের কিন্তু এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। একে একে আমি সবগুলোই তৈরি করে নিয়েছিলাম। তারপর একটা চাশনি বানাবো, সেই জন্য একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, পরিমাণে 500 মিলি মতো। তারপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন চিনি। তারপর এই চিনি ও জলটাকে আমি ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তারপর আমি একে একে আমাদের আগে থেকেই তৈরি করে রাখা রসমালাইগুলো এই জলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফুটিয়ে নেওয়ার জন্য। আপনারা কিন্তু অবশ্যই যখন এই রসমালাইগুলো ফোটাবেন গ্যাসের সিমটা ফুল করে কিন্তু ফুটিয়ে নেবেন। আমি দেখুন 10 মিনিট মতন ফুল স্টিমে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি অপর সাইডটা করার জন্য উল্টে দিচ্ছি। আমি এখানে প্রায় এই রসমালাইগুলো 20 মিনিট মতন ফুল স্টিমে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তারপর আমি একে একে এই জল থেকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তারপরে বানাবো আমি রসমালাইয়ের মালাইটা। সেই জন্য প্রায় আমি এখানে 1.5 লিটার মতন ফুল ফ্যাট দুধ কিন্তু নিয়ে নিয়েছি। আপনারা যখন মালাই বানাবেন তখন কিন্তু অবশ্যই 1.5 লিটার মতন ফুল ফ্যাট মিল্ক কিন্তু নিয়ে নেবেন। তারপর আমি ভালোভাবে এই দুধটাকে গরম করে নিচ্ছি। দেখুন গরম হয়ে গিয়েছে। তারপর আমি উপর থেকে কিছুটা পরিমাণে আমন্ডস দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণে কেসার। তারপর আমি ভালোভাবে এই দুধটাকে গরম করে ফুটিয়ে কিছুটা পরিমাণে ঘনত্ব কিন্তু নিয়ে আসবো। আমি এখানে দুধটাকে ফুল স্টিমে ভালোভাবে প্রায় 20 মিনিট মতন নাড়াতে থাকবো। দেখুন আমাদের কিন্তু এখানে মালাইটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। তারপর মিষ্টির জন্য পরিমাণে এখানে প্রায় 200 গ্রাম মতন আমি চিনি দিয়ে দিলাম। তারপর আমি আবারও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিনিটা ভালোভাবে এই মালাইয়ের সঙ্গে মিশে গেছে। তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা রসমালাইগুলো এই রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর আমি এই রসটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতন ফুল স্টিমে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আমাদের এখানে কিন্তু রসমালাই প্রায় 90% তৈরি হয়ে গিয়েছে। তারপর এটাকে ফ্রিজে ভরে ঠান্ডা করে নিলে এটা কিন্তু খাওয়ার জন্য পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমাদের এই রসমালাইয়ের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।